শোনো, আজ একটু তাড়াতাড়ি বাসাতে আসবা? কেন? আজ স্পেশাল দিন নাকি? এত বেশি কথা বলবা না, যা বললাম তাই করবা। পারবো না। তা পারবি কি করে? সুন্দরী কলিগ থাকলে কি বউয়ের দরকার পড়ে? তা যা বলছো। ধ্যাত, আজই চলে যাব। কোথায়? বাপের বাড়ি। তোমার হাসি পাচ্ছে আমার কথা শুনে? তাছাড়া কি? তুমি তোমার বাপের বাড়িতেই থাকো, তাহলে আবার যাবা কিভাবে? ধ্যাত। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন উনি আমার মিসেস। আমার মিসেসের নাম নিধি, আর আমি তানভীর। আমি একটা কোম্পানির এমডি। বেতন বেশ ভালোই পাই। নিধি শুধু আমার বউ না, আমার বাড়িওয়ালার মেয়ে। আমার আর নিধির পরিচয়টা অদ্ভুতভাবে। আমি যখন প্রথম চাকরি পাই তখন বাসা খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু ব্যাচেলার থাকার কারণে বাসা পাচ্ছিলাম না। একদিন একটা বাসায় টুলেট দেখে গেলাম বাসায়। যেতেই বাড়িওয়ালার সাথে দেখা হয়ে গেল। আঙ্কেল, আমি বাসা ভাড়ার জন্য আসছিলাম। কয়জন? জি আঙ্কেল। কে কে থাকবা? জি আঙ্কেল, আমি একা। মানে ব্যাচেলর? জি আঙ্কেল। তাহলে দুঃখিত। ঠিক আছে আঙ্কেল, আসি। হুম। হতাশ হয়ে ফিরে আসছিলাম, তখনই পেছন থেকে মেয়েকণ্ঠ ডাক দিল। আমি দাঁড়িয়ে গেলাম। মেয়েটা অপরূপ সুন্দরী, সেই সাথে মায়াবী। বাবা, তানভীর হচ্ছে আমার ফ্রেন্ড, ওকে বাসাটা ভাড়া দাও। ও, এটা আগে বললেই তো পারতো। আচ্ছা, তাহলে তুমি বাসাতে উঠতে পারো। জি, ধন্যবাদ আঙ্কেল। তাহলে কবে উঠব? তোমার ইচ্ছা থাকলে আজই উঠতে পারো। আঙ্কেল চলে গেলেন। আমিও চলে আসছিলাম জিনিসপত্র গুছিয়ে আনার জন্য, কিন্তু মেয়েটি আবার ডাক দিল। এই যে পিচ্চি পণ্ডিত, দাঁড়াও। জি বলুন। আপনি এই নাম কিভাবে জানলেন? জেনেছি একভাবে। আমি নিধি। জি, আমি তানভীর। জানি। আচ্ছা, বাসাতে উঠছেন কবে? আজ। আচ্ছা, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে চলে আসেন। জি। নিধি চলে গেল। আমিও জিনিসপত্র নিতে ম্যাচে আসলাম। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, নিধি আমাকে চিনে কেমনে? আগে কোনোদিন দেখা হয়েছে বলে মনে হয় না। বিকালে সব জিনিসপত্র নিয়ে নিধিদের বাসাতে হাজির হলাম। আমি যাওয়ার সাথে সাথে নিধি নিচে নেমে এলো। চলে এসেছেন? দেখতেই তো পাচ্ছেন। আসুন, আপনাকে রুম দেখিয়ে দেই। হুম, চলুন। নিধি আমাকে রুম দেখিয়ে দিল। রুম হচ্ছে দুইটা। আমি নিচ থেকে জিনিসপত্র উপরে তুললাম। একটু রেস্ট নিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করলাম। তখনই আবার নিধি আমার রুমে আসলো। বুঝতেছি না মেয়েটা আমার পিছে কেন ঘুরঘুর করছে। রুম গোছাচ্ছেন? না, দেখছি। আমি হেল্প করি? না থাক। এত ভাব নেওয়ার দরকার নেই, বুঝতে পারছি হেল্প লাগবে। না আসলে। এত পেঁচানো লাগবে না। আচ্ছা। দুজনে মিলে রুম দুইটা বেশ ভালোই সাজালাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, প্রচুর খিদা লেগেছে, কিন্তু খাবো কি? উপায় না পেয়ে ছাদে গেলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কারো পায়ের আওয়াজ পেলাম। তাকে দেখি নিধি। নিচে চলুন। কেন? খাবেন না? হুম, কিন্তু খাবার পাবো কই? আমি এনেছি, নিচে চলেন।
আচ্ছা, একদিনের এত কেয়ার করার কারণটা কি? কেয়ার কোথায়, হেল্প করছি। সে যাই হোক, কিন্তু একটা অচেনা মানুষকে হেল্প করছেন কেন? হেল্প করতে চেনা অচেনা লাগে না। বেশি কথা না বলে নিচে আসেন। জি, চলেন। হুম, চলেন। নিচে এসে দুজনে মিলে খেলাম। রান্নাটা ভালো ছিল, তাই হিতাহিত জ্ঞান ভুলে একটু বেশিই খেলাম। এরপর থেকে নিধির কেয়ার দিন দিন বাড়তেই থাকে। এসব বিষয়ে নিধির বাবা নিধিকে বাধা দিতেন না। আমার খুব অবাক লাগতো, একজন বাবা কীভাবে তার মেয়েকে একটা অচেনা ছেলের সাথে মিশতে দেয়। এভাবেই কেটে যায় 3টা মাস। নিধির সাথে আমার সম্পর্ক অনেকটা গাঢ় হয়েছে। ফ্রি টাইমে নিধির সাথে আড্ডা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া নিয়ে মেতে থাকতাম। নিধির বাবার কাছেও বিশ্বাসের পাত্র হয়ে উঠেছিলাম। হঠাৎ একদিন নিধির বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমিও দেখতে গেলাম। অবস্থা খুব একটা ভালো ছিল না। তিনি তার শেষ ইচ্ছাটা পূরণ করতে বলেছিলেন আমাকে। তার শেষ ইচ্ছে ছিল, শোনো বাবা, আমি আর বেশিক্ষণ পৃথিবীতে নেই। তুমি আমার শেষ ইচ্ছেটা পূরণ করবে? জি আঙ্কেল, বলেন। তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে? আমি চলে গেলে ওকে দেখার কেউ থাকবে না। তুমি ওকে দেখে রাখবা? কথা দাও। জি আঙ্কেল, রাখবো। এতটুকু বলেই আঙ্কেল না ফেরার দেশে চলে গিয়েছিলেন। তারপর আঙ্কেলের শেষ কাজ করে নিধিকে বিয়ে করি। তারপর জানতে পারি নিধি আমাকে আগে থেকে চিনত, ফেসবুকের মাধ্যমে। তাই নিধি আমার বেশ কেয়ার করত, আর নিধি আমাকে অনেক ভালোবাসে। যাক, অনেকটা সময় দিয়ে ফেলেছি আপনাদের। এবার বাসায় যেতে হবে, কারণ মিসেস সকালেই বলেছে তাড়াতাড়ি যেতে। কারণটা হচ্ছে আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। অবশ্য এটা আমি জেনেও না জানার ভান করছি, নিধিকে সারপ্রাইজ দিব বলে। তাড়াতাড়ি একটা কাপড় কিনে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। সোজা বাড়িতে এসে কলিং বেল চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। আমি আগে আসাতে একটু খুশিই হয়েছে। আমি ওকে তাড়াতাড়ি বললাম, এই নাও, এই শাড়িটা পরে তাড়াতাড়ি ছাদে চলে আসবা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবা। আরে শোনো। আমি আর কিছু না বলে ছাদে চলে আসলাম। ব্যাগ থেকে কেকটা আর মোমবাতিগুলো টেবিলে সাজালাম। এবার আমার নীলপরি ছাদে এলো। দেখে বোঝা যাচ্ছে খুব অবাক হয়েছে। আসেন ম্যাডাম, কেকটা কাটেন। যা, এ তো দেখি আবেগে কান্দা দিছে। আরে আসো, কেকটা কাটি, দেরি হয়ে যাচ্ছে তো। তোমার মনে আছে? কেন, আমি কি 10টা বিয়ে করেছি যে আমাদের বিয়ের তারিখ ভুলে যাব? এখন আসো, কেকটা কাটি। হুম। অতঃপর কেকটা কাটলাম দুজনে। আমি ওকে খাইয়ে দিলাম। নিধি আমাকে খাইয়ে দিয়ে কান্না করতে করতে জড়িয়ে ধরল। আরে, আবার কাঁদে? কান্না থামাও এখন। খুব ভালোবাসি পাগলটাকে। আমিও ভীষণ ভালোবাসি পাগলিটাকে। অতঃপর দুজনে ছাদে বসে চন্দ্রবিলাস করতে থাকলাম। এখন মনে হচ্ছে নিধিকে পেয়ে সবচেয়ে ভাগ্যবানদের একজন। সবাই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।